আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো আজ করব সুজি দিয়ে আলু দিয়ে ভীষণ সুন্দর একটা হেলদি এবং টেস্টি মুখরোচক একটা খাবার রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি, তারপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে এভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এটাকে লাল লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে ভেজে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি 1 বাটি সুজির মধ্যে 1 বাটি জল অ্যাড করে দেব। যেহেতু এখানে আমি একদম ছোটো যে দানা সুজি হয় সেটা নিয়ে নিয়েছি একদম। তার মধ্যে 1 বাটি জল দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে একটা ডো তৈরি করে নেব। ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। তার মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো চুলার আঁচটি একদম বাড়িয়ে রেখে কিন্তু একটু নাড়াচাড়া করলে দেখবেন একটু ডোর আকার হয়ে যাচ্ছে। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া কিন্তু খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। এটা কিন্তু আস্তে কড়াই গা থেকে উঠে আসবে। তো খুব সুন্দর করে কিন্তু ডোটা আমার তৈরি করা হলো। এবার এটাকে উঠিয়ে নেব। তো ডোটা কিন্তু একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে একটু প্রেস করে দেব যাতে ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। এখানে পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু রেসিপিটি শেপ করতে একদম হবে না। তো এখানে দিয়ে দেব আমি একটা আলুকে গ্রেট করে সিদ্ধ করে আলু নিয়েছি। এবার এটাকে একটু ছড়িয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা জাল জাল করে বানিয়ে নিতে পারেন। আমি একটু মিষ্টি মিষ্টি করে বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দেব চিনি আর সামান্য একটু লবণ। তো এখানে 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এত সুন্দর একটা ফ্লেভার আসে ঘি দিয়ে যখন সুজিটা ভাজবেন, দারুণ সুন্দর লাগে। তো এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, যেহেতু এখানে চিনি আছে। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে কিন্তু একটা শেপ দিয়ে দেব। তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার কিন্তু এটাকে একটা চারকোনি শেপ দিয়ে দেব। তো এটা পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না। একটু চেঞ্জ করে কিন্তু বানিয়ে দিলে ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর খেতেও অনেকটা ভালো হয়। তো এবার শেপ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। তো আমি এটাকে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে কাটতে পারেন। তো এখানে আমার টোটাল একটু দুটো তিনটি চারটি পাঁচটি 26 কিন্তু করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো এটাকে খুব আস্তে আস্তে কিন্তু এটাকে সেট করতে হবে, তা না হলে একদম নরম ভেঙে যেতে পারে। এবার এভাবে হাতের মধ্যে নিয়ে কিন্তু একটু চেপে দিলে কিন্তু খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে। তো এটাকে একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো এটাকে চুলার আঁচ একদম লোতে রেখে ভাজতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিবেন। এতে কিন্তু দেখতে এবং খেতে অনেক বেশি ভালো হবে। তো এই রেসিপিটি কিন্তু আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। যে কোনো সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো এটা কিন্তু আপনারা চায়ের সাথেও খেতে পারেন, এমনি শুধু মুখেও খাওয়া যাবে। অনেক সুন্দর একটা রেসিপি। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেখা শুরু করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিনের মতো আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। তো এটাকে এবার সার্ভ করে নেব। একদম কম উপকরণ দিয়ে গড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় অনেক সুন্দর হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো
তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।